দেশীদের মধ্যেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জানাবেন, মামদানি তো নানা প্রতিশ্রুতি দিয়েছেন, এর পাশাপাশি ট্রাম্পের হুমকিও রয়েছে। সব মিলিয়ে তার যে প্রতিশ্রুতি, তিনি আসলে সবকিছু ছাপিয়ে কতটা বাস্তবায়ন করতে পারবে সেই প্রতিশ্রুতিগুলো? হ্যাঁ উজ্জ্বল, আজকে নিউ ইয়র্ক সিটিতে যে ইতিহাস রচিত হয়েছে সেই সেই ইতিহাসের অংশ কিন্তু বাংলাদেশিরাও। এবং আপনারা জানেন যে জোহরান মামদানিও বারে বারে তিনি বাংলাদেশিদের কথা বলেছেন। এখানকার বাংলাদেশি যারা, তাদের নিয়ে একটি দুর্নাম রয়েছে যে বাংলাদেশিরা এখানকার সিটিজেন হওয়ার জন্য অনেকটা পাগল প্রায়, কিন্তু তারা ভোট দেন না, এমন একটা দুর্নাম রয়েছে বাংলাদেশিদের। কিন্তু এই ইলেকশনে আমরা দেখেছি যে প্রচুর বাংলাদেশি ভোট দিয়েছেন। অনেকে আজকে যাদের কাজ ছিল তারা ছুটি নিয়েছেন, এবং যারা ছুটি নিতে পারেননি তারা জানেন যে 9 দিন একটানা আগাম ভোট দেয়া গেছে, সেই ভোটে বাংলাদেশিরা অংশ নিয়েছেন। এক কথায় বলা যায় যে জোহরান মামদানি, তিনি যদিও বাংলাদেশি নয়, কিন্তু একজন মুসলিম প্রার্থী এবং একজন ইমিগ্রান্ট হিসেবে বাংলাদেশিরা তাদের নিজেদের প্রার্থী হিসেবে তাদেরকে বেছে নিয়েছে এবং তারা তাদেরকে ভোট দিয়েছে। এবং সেই ভোটের রেজাল্ট আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। তিনি মেয়র নির্বাচিত হয়েছেন, যেটি হলো নিউ ইয়র্ক সিটির 400 বছরের ইতিহাসে আর কোনো মুসলিম মেয়র নির্বাচিত হননি। তবে জোহরান মামদানির পক্ষে বাংলাদেশি এবং এখানকার ইমিগ্রান্টরা কাজ করার যে কারণটি হলো, এর এর প্রধান কারণ হলো তিনি বলেছেন এখানকার যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনের যে 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 বেহাল দশা। যারা নিউ ইয়র্কে এসেছেন আপনারা দেখেছেন এখানকার সাবওয়ে যে 100 বছরের পুরনো, এবং সাবওয়েতে প্রচুর দুর্ঘটনা ঘটে, মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তো জোহরান মামদানি বলেছেন যে এখানকার গণপরিবহন মানুষের নাগালের মধ্যে নিয়ে আসবেন এবং তিনি ফ্রি গণপরিবহনের সেবা দিবেন। এবং তিনি বলেছেন এখানকার যে ভাড়া তিনি নিয়ন্ত্রণ করবেন। আপনি বলেছেন যে কতটা তার পক্ষে সম্ভব, আসলে তার পক্ষে সম্ভব, কারণ এই নিউ ইয়র্ক সিটিতে প্রচুর টাকা আছে এবং এখানে প্রচুর ট্যাক্স উঠে। যদি জোহরান মামদানি চান তবে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির আসলে বাস্তবায়ন করা সম্ভব। এবং বাংলাদেশিরাও এখানকার, আপনারা জানেন যে অনেকেই মধ্যবিত্ত এবং অনেকেই নিম্ন মধ্যবিত্ত, এবং তারাও চাচ্ছেন যদি এখানকার যে বাসা ভাড়া যদি নিয়ন্ত্রণ করা যায় তবে তারা হয়তো আরো একটু স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করতে পারবেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভোটে মনে করা হচ্ছিল যে জুইশ বা ইহুদি যারা আছেন তারা জোহরান মামদানিকে হয়তো ভোট দিবেন না, তিনি কারণ তিনি প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন এবং তিনি ইসরায়েলের বিপক্ষে সবসময় কথা বলেন। এবং অন্যদিকে ভারতে যে মোদী সরকারের আমলে যে গণহত্যা হয়েছে সেই মোদীর বিপক্ষে তিনি বারে বারে কথা বলেছেন, এবং বলা হচ্ছিল যে হয়তোবা তারা ভোট দিবেন না। তবে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটা জুইশ সম্প্রদায় অর্থাৎ ইহুদি সম্প্রদায়ের একটা মিছিল হচ্ছে নিউ ইয়র্কে, আনন্দ মিছিল, যে জোহরান মামদানির এই বিজয়কে উদযাপনের জন্য। আসলে সর্বস্তরের মানুষ নিউ ইয়র্কের রাস্তায় নেমে এসেছেন এবং তারা আজকের এই বিজয়টা উদযাপন করছেন। এবং জানেন যে এই আমেরিকা হচ্ছে ইমিগ্রান্টের দেশ, এবং নিউ ইয়র্কে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই হচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা, এখানকার অভিবাসী মানুষ এখানে থাকেন। এবং তারা বলছেন যে জোহরান মামদানি তাদের লোক, তিনিও হচ্ছেন একজন ইমিগ্রান্ট, এবং মাত্র 2018 সালে তিনি আমেরিকার সিটিজেন হয়েছেন। এবং 2022 সালে 21 বা 22 সালে তিনি এখানকার স্টেট অ্যাসেম্বলিম্যান হয়েছেন, এবং তার বয়স মাত্র 34 বছর। অন্যদিকে আপনারা জানেন যে তিনি মুসলিম হলেও এখানকার প্রগতিশীল কিংবা বাম ধারার রাজনীতি তিনি করেন, এবং তারা আসলে মানুষের সমতার কথা বলেন। এইসব কথা বলে তিনি মানুষকে আকৃষ্ট করেছেন, এবং যে কারণে আজকে মানুষ তাকে ভোট দিয়েছে। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারে বারে চেষ্টা চালিয়েছেন, তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছেন তাকে হারানোর জন্য, এবং এখানকার যারা বিলিয়নার আছেন তারাও চেষ্টা চালিয়েছেন যাতে জোহরান মামদানি এখানে কোনোভাবে মেয়র হতে না পারেন। কারণ যদি মেয়র হন তাহলে তিনি হয়তো বড়লোকদের উপর তিনি ট্যাক্স বাড়িয়ে দিবেন যাতে গরিব মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি তার নিজের দলের প্রার্থী যিনি রয়েছেন তাকে বাদ দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, যার বিরুদ্ধে আসলে নারী নির্যাতন এবং যৌন নির্যাতন অভিযোগ রয়েছিল এবং সেই কারণে তাকে নিউ ইয়র্কের গভর্নর পদ ছাড়তে হয়েছিল, তিনি এবার নিউ ইয়র্কের মেয়র ক্যান্ডিডেট হয়েছিলেন, এবং প্রাইমারিতে তিনি জোহরান মামদানির কাছে হেরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কোনো কিছুর তোয়াক্কা না করে একজন যৌন নির্যাতনকারী একজন মানুষের পক্ষে তিনি কাজ করেছেন, এবং শেষ পর্যন্ত চেয়েছেন যে জোহরান মামদানিকে হারানোর। কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই চাপ, এবং তিনি বলেছিলেন যে যদি জোহরান মামদানিকে ভোট দেওয়া হয় তবে তিনি এখানে ফেডারেল সাহায্য বন্ধ করে দিবেন। তারপরও আসলে নিউ ইয়র্কবাসী তারা তাদের মেয়রকে তারা বেছে নিয়েছেন। এই ছিল উজ্জ্বল আমার কাছে সবশেষ খবর।
আব্দুল আহাদ যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে, এবং জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি, পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও।